গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে একটু সকাল সকাল বেরিয়েছি, ডিউটি যাচ্ছি। ওই যে মা দাঁড়িয়ে আছে রোজের মতো। তো আজকে একটু বিশেষ কাজ আছে। কি কাজ চলো বলছি। তো রওনা দিয়ে দিলাম। আর কাজটা হলো এই যে এই ছাতাটা, এটা একটু লড়বড়ে হয়ে গেছে, কারণ এইবার শীতের পর ডাইরেক্ট বর্ষা চলে এসছে। গ্রীষ্ম মামা আসতে ভুলেই গেছে, সে বোধহয় গ্রীষ্মের ছুটিতে গেছে। তো যেমন ভাবা তেমনি কাজ, চলে গেছি ছাতা ঠিক করার দোকানে। আর মন দিয়ে দেখছি কিভাবে ঠিক করছে, কারণ এবার যেভাবে বৃষ্টি শুরু হয়েছে মনে হয় এই হচ্ছে আমাদের এইবারকার জীবনসঙ্গী। ছাতাবিহীন জীবন ভাবাই যাচ্ছে না। আর কিছু ব্যাগে থাক না থাক, ছাতা অবশ্যই নিয়ে যেতে হয়। কি আর করা যাবে, বর্ষা রানী এবার আমাদের উপর ভীষণ প্রসন্ন। তাই সকাল নেই, দুপুর নেই, রাত নেই, যখন তখন চলে এসছে। তো বাদ দাও, তবে খুব মন দিয়ে দেখছিলাম, কারণ যেভাবে এবার ছাতা আমরা ব্যবহার করছি, বেচারা দুদিন পর পরই নিজের যে কোনো একটা আঙ্গুল, হাত, পা ভেঙে দিচ্ছে। আর আমার ছুটছে হচ্ছে আবার সেই দোকানে। তাই ভাবলাম একটু শিখেই নিই, যদি এরপরে কিছু হয় নিজে নিজেই ঠিক করে নেব। কিন্তু প্রসেস যত আগাচ্ছিল আমার মনে হচ্ছিল আমি বোধহয় দেখারই যোগ্য, এ কাজ আমার দ্বারা হবে না। এত ছোট ছোট যন্ত্রপাতি, এত কিছু এখানে আছে যে আমি ওখানে দেখে বুঝতেই পারছিলাম না কোনটা কি। কিছু কিছু জিনিস আবার ছোট ছোট কৌটাও ভরা আছে। দাদা সেটা বের করছিল আর আস্তে 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 বানাচ্ছিল। তো এইভাবে চলছিল আমার ছাতা ঠিক করা। এত মন দিয়ে কাজটা করছিল দেখে তো আমার নিজের মতো লজ্জা হচ্ছিল। এতটুকু কাজ পারি না, জীবনে কি করলাম। যাই হোক, শেষ পর্যন্ত তার হাতটা তো জোড়া লেগে গেল, কিন্তু তার জামাটা কিছু কিছু জায়গায় ঢিলা হয়ে গেছিল। দাদা নিজে দেখে দেখে সব দেখে নিল কোথায় কি করতে হবে। তারপরে সুন্দর করে সুই সুতা নিয়ে এই যে সেই জায়গাটাও নিজের থেকেই ঠিক করে দিল। এটার কথা কিন্তু আমি বলিনি, সে নিজে দেখে নিয়েছে। এরকম ভালো মানুষ বোধহয় খুব কমই আছে যারা সম্পূর্ণটা না বলাতেই একবারে করে দেয়। তো এই দোকানটা ফালাকাটার ঠিক চৌপতিতেই আছে। দাদার বসে ওখানে একটা ছাতার দোকান আছে তার সামনে। তো তোমাদের কারো